আচ্ছা, মিক্সড টু মিডিয়া তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের আজকের মেন যে টপিকটা সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন এবং নিয়োগ পদ্ধতি। তো সেটা কতদূর কি হবে, এবং আলটিমেট যে জয়নিং সেটা মানে কবে নাগাদ হতে পারে বা আদৌ সম্ভব কি না, বা বিভিন্ন যে সাইড এফেক্টগুলো বা বিভিন্ন বিষয়গুলো সেখানে যেমন আছে পিভিআর, যেটাকে অনেকে লাইটলি নিচ্ছে, কিন্তু পিভিআর একটা বর্তমান পরিস্থিতিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। ঠিক আছে, কেন সেটাও আমি বিস্তারিত বলবো। এবং পাশাপাশি তোমাদের জিএনএম এর গ্রেড টুর যেমন স্কোর কার্ড 16 তারিখে তোমাদের পাবলিশড হবে, এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট সেটাও দু একদিন পরে তারপরে হবে। তো এবার সবার ক্ষেত্রে জয়নিংটা কবে নাগাদ হতে পারে, কারণ তোমরা জানো যে ভোটের দিনক্ষণ প্রায়, যাকে বলে ঘোষণা তো ফার্স্ট উইকে হচ্ছে এপ্রিলের, এবং তোমাদের হচ্ছে 3 দফায় হওয়ার একটা চিন্তা ভাবনা যে পরিকল্পনা আছে, সেটা নির্বাচন কমিশন ডিটেলস সে ব্যাখ্যা মানে মোট কথা তারা বলবেন। এবং তাদের আচরণবিধি অর্থাৎ নির্বাচনে আদর্শ আচরণবিধি লাগু হলে যে কোন কোন বিষয়গুলো ফ্যাক্টরগুলো কাজ করে, এবং সরকারের ভূমিকা, বিরোধী পক্ষের ভূমিকা, কোর্টের ভূমিকা, সমস্ত কিছু নিয়ে যেন একটা বর্তমান 2026 একটা কিন্তু হওয়া যা বড় আল্লাহ যেটা আমি বলেছি সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, কারণ যারা ফাইনাল মেরিট লিস্টে তোমরা যারা জায়গা করেছো তোমাদের একটা চিন্তা কিন্তু আছে, যতক্ষণ না জয়েন করছি ততক্ষণ পর্যন্ত মনে যে শান্তিটা সেটা কিন্তু নেই। এটা কিন্তু স্বাভাবিক, প্রত্যেকটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রেই এটা কিন্তু হয় যে যত দীর্ঘায়িত হবে তত কিন্তু চাপটা বেড়ে যায়। এবার আমি ফ্যাক্টরগুলো বলি। প্রথম কথা, তোমরা অনেকেই যেমন অনুমান করছো, অনুমান বেসিসে তোমরা অনেকে বলো যে 2022-এ তো পিভিআর মেডিকেল বলো বা অন্যান্য জবের ক্ষেত্রে সেটা পরে হলেও হয় বা পরেও করা যেতে পারে, যে পিভিআরটা বিশেষ করে এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ তোমরা জানো যে বিষয়টা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেটা নিয়ে হইচই পড়ে গেছে সেটা হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তো তার কেন হচ্ছে, তোমরা বিষয়গুলো আমি আলাদা করে এক্সট্রা করে বলছি না। এবং সেখানে কি আদৌ সেটা স্বচ্ছভাবে হচ্ছে? স্বচ্ছতার প্রশ্ন সব ক্ষেত্রেই কিন্তু একটা থাকে। তো সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, তোমার ফাইনাল দেখা গেল ভোটার লিস্টে তোমার নাম থাকলো না, তাহলে তোমার জবটা কি আদৌ থাকবে? সেটা তখন কি পরিস্থিতি দাঁড়াবে? তো সেক্ষেত্রে পিভিআরটা কিন্তু খুব ভাইটাল। এটাকে যারা লাইটলি নিচ্ছে তাদের কিন্তু একদমই এই বিষয়টা নিয়ে ধারণাটা নেই। কারণ আগের পিভিআর আর এখনকার পিভিআর মোট কথা অনেকটা ডিফারেন্স। আগে কোনো কিছু বিশেষ কিছু দরকার হতো না। পিভিআরের ক্ষেত্রে লোকাল থানায় যখন মোট কথা তোমার নামে পিভিআর নোটিশ আসছে, তোমাকে ইনফর্ম করা হবে, বিভিন্ন কাগজপত্র জমা দিতে হবে। সেখানে বার্থ সার্টিফিকেট না হলে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড হলেই হতো। এখন মাধ্যমিকে অ্যাডমিট কার্ডও তোমাদের সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্যতা অনেকটা হারাতে চলেছে। তো যদিও সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে এখন সেটাকে মান্যতা দেওয়া হয়েছে। এসআইআর এর ক্ষেত্রে আমরা সাধারণত জন্মের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটটাই আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শো করি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলো থাকছে। তো পিভিআরটা ভাইরাল হচ্ছে, তবে সেটা তোমাদের যে জিডিওমের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, পিভিআরে ডিটেলস তোমাদের আগে নেওয়া হচ্ছে, তারপরেই পিভিআরে ফর্ম ডাউনলোড হচ্ছে, সেটা 7 দিনের মধ্যে আবার সাবমিট করতে বলা হচ্ছে হেলথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে। এবার পোস্টিং অর্ডার কারা করে? পোস্টিং অর্ডার গভর্নমেন্ট থেকে আসবে। তোমাদের ডব্লিউবিএইচআরবি পোস্টিং অর্ডার দেওয়া তাদের রাইট নেই। তোমাদের তাদের হচ্ছে রাইট হচ্ছে কন্ডাক্ট করা এই যে মোট কথা রিক্রুটমেন্ট প্রসেসটা, পোস্টিং অর্ডার, হ্যাঁ, জয়নিং অর্ডার, পোস্টিং অর্ডার যেটাই বলো না কেন সেটা আসে হচ্ছে গভর্নমেন্ট থেকে, অর্থাৎ হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ভবন থেকে সেটা আসবে। তো সেক্ষেত্রে তোমরা বলছো তাহলে কবে জয়নিং অর্ডার বা পোস্টিং অর্ডার আসতে পারে? তার আগে তোমাদের মোট কথা এটা হয়তো বা মানে সম্ভাবনা আছে যে পিভিআর এর বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ তোমাদের ডিটেলস দিয়ে জিডিওমের ক্ষেত্রে যেরকমটা হচ্ছে সেরকমটাই হওয়ার সম্ভাবনা কিন্তু বেশিরভাগ, মানে চান্স বেশি আর কি। কারণ বর্তমানে এই পরিস্থিতিতে কেউ চাইবে না একটা আলাদা রিস্ক নেওয়ার ক্ষেত্রে। কারণ বিগত কয়েকদিনের মধ্যে আমি একটা রাজ্য সরকারের এক ডিপার্টমেন্টের এক বিষয়টা নিয়ে মোট কথা সেটা পেপারিংও হয়েছে।
তো সেখানে দেখলাম ওনারাও চাচ্ছেন না যে কোর্টের লিখিত অর্ডার যদি না হয় তাহলে ওনারাও একটা বিষয় এগোতে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়ছে স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রেও। যে একজনকে নিয়োগ দেয়া হলো, হ্যাঁ? এবার স্বাস্থ্য ভবন থেকে দেওয়া হলে এবার স্বাস্থ্য ভবনের যারা অধিকর্তা তাদের এবার এই বিষয়টা নিয়ে পরবর্তীতে যদি কোনো গোলযোগ দেখা যায়, কোনো সমস্যার সৃষ্টি হয়, তার দায়ভার কিন্তু বর্তাবে স্বাস্থ্য দপ্তরে যারা মোট কথা দায়িত্বে আছেন। ঠিক আছে? এবার কি হয়? সেক্ষেত্রে কিন্তু তাদেরও একটা ওই বিষয়ে চিন্তাভাবনা থাকে যে যতটা সম্ভব মোট কথা নিজেদেরকে সেফ রেখে কাজ করা। তো এই বিষয়টা আমি বিগত কিছুদিন থেকে বিষয়টা লক্ষ্য করেছি এবং বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে এটা হচ্ছে। এবার যেমন অন্যান্য ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো লক্ষ্য করবে যে সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা অনেকেই কিন্তু এখন বলছো যে সেটা যদি সেন্ট্রালাইজ হতো, অর্থাৎ ডিরেক্ট মোট কথা এই যে হেলথ সমিতিতে না দিয়ে, ডিস্ট্রিক্ট হেলথ সমিতিতে না দিয়ে সরকার যদি পরিচালনা করতো তাহলে কিন্তু অনেকটা ভালো হতো। তো এটা কিন্তু অনেকেরই ভাবনায় আসছে। সেক্ষেত্রে যে কারণগুলো তারা বলছে হয়তো সেগুলো হতে পারে সত্যি বা সেটা নাও হতে পারে সত্যি। কারণ যাদের মোট কথা যেসব জেলার ক্ষেত্রে সিএইচওর মোট কথা ফাইনাল মেরিট লিস্ট বা ইন্টারভিউ লিস্ট পাবলিশড হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের নম্বর সেটা সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। যারা ইন্টারভিউ শর্টলিস্টেড তাদের কত পেয়েছে রিটেনে সেটাও পাওয়া যাচ্ছে না। কোথাও তো রিটেন হচ্ছে না, ডিরেক্ট ইন্টারভিউ। তো এই বিষয়গুলো নিয়ে যাচ্ছে মানে একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার একেকজনের একেক দরে মোট কথায় এককভাবে সেটাকে ব্যাখ্যা করছে। এবার মোট কথা অনগোয়িং প্রসেস হিসাবে তোমাদের গ্রেড 2 সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করা সম্ভব এবং সেটা যায় নির্বাচনের আচরণবিধি লাগু হওয়া সত্ত্বেও। তো এটা নিয়ে তোমাদের চিন্তা করার আপাতত দরকার নেই। তবে সজাগ থাকতে হবে যে মোট কথা যদি বিষয়টা যেমন জিএনএম গ্রেড 2 যদি স্কোর কার্ড বা মেরিট লিস্ট পাবলিশড হয়ে যায় তারপরেই মোট কথা যতটা সম্ভব দ্রুত সেটা যাতে শুরু করা হয়, সে প্রিভিয়ারের ক্ষেত্রেই হোক বা আদার্স যে বিষয়গুলো হোক, সেটা কিন্তু তোমাদেরও যারা মানে ফাইনাল প্যানেলে জায়গা করেছো তোমাদেরও কিন্তু একটা দায়িত্ব থাকছে। কারণ গভর্নমেন্ট জব যেহেতু পেয়েছো এবার সেটাকে তোমরা যদি মানে মোট কথা গা ছাড়া মনোভাব নিয়ে থাকো, কারণ এই যে নিয়োগের ক্ষেত্রে সরকার পক্ষ যেমন কিছুটা আগ্রহী থাকে যে ভোটের আগে শেষ করার, কিন্তু কিছু পক্ষ থাকে তারা না সরকার পক্ষকে এই নিয়োগগুলো করতে দেওয়া যাবে না, মানে এরকম একটা টেন্ডেন্সি থাকে। এটাই হচ্ছে রাজনীতি, পলিটিক্স। সব ক্ষেত্রে হবে। আজকে তুমি জব করছো বা তুমি জব পেয়েছো, তোমার যে তোমাকে সবাই ভালোবাসবে এটা কিন্তু একদমই সত্যি নয়। হ্যাঁ? তোমারও শত্রু আছে এবং সেটা তোমার আশেপাশেই আছে। বন্ধু-বান্ধব হতে পারে, বাড়ির আশেপাশেও হতে পারে। এটা কিন্তু মানে একটা কমন বিষয়। কারণ রাজনীতি ৮ থেকে ৮০ প্রত্যেকে কিন্তু রাজনীতির সাথে এখন জড়িত। ঠিক আছে? তো সেক্ষেত্রে কেউ গভর্নমেন্ট চাকরি পাবে আর কেউ বসে থাকবে, এটা কিন্তু অনেকে মেনে নিতে পারে না। তো সেক্ষেত্রে নানান ধরনের কমপ্লিকেশন সৃষ্টি হয়। তো সবসময় ভাবতে হবে যে কোন বিষয়ে বা কোন পদ্ধতিতে এগোলে তুমি সেফ থাকছো, তোমার জবটা সেফ থাকছে। এই বিষয়গুলো সবথেকে এখন মাথায় রাখতে হবে বা কোনো ধরনের কোনো লিগ্যাল স্টেপ নেয়ার আগে অর্থাৎ কেন লেট হচ্ছে বা কেন করা যাচ্ছে না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদেরও একটা দায়িত্ব বর্তাচ্ছে যে তোমাদেরও সজাগ থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে। তো অনেক কিছুই বিষয় আছে, হ্যাঁ? এবার হচ্ছে আর কোর্টের যে বিষয়টা বলছে যে সেটা হচ্ছে এসএলএসসি 2 এর ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে এই বিষয়টা আমি এখনো দেখিনি। যেটা হোয়াটসঅ্যাপে যে বিষয়টা নিয়ে বেশি একজন ক্যান্ডিডেটের বিষয়টা নিয়ে একটা ছড়িয়েছিল সেটা আদৌ সত্যি কিনা আমি জানি না। সেজন্য আমি সে বিষয়ে কোনো ধরনের কোনোরূপ সেটা নিয়ে কোনো আলোচনা বা কোনো ধরনের কোনো ভিডিও তৈরি করিনি। কারণ সত্যতা যাচাই না করে আমি কোনো কিছু করি না। এটা তোমরা যারা মোট কথা আমার ভিডিও কন্টিনিউ দেখে বা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা অবশ্যই সেই বিষয়গুলো জানেন। ঠিক আছে? তো ভুয়ো জিনিসে গিয়ে লাভ নেই। এবার তোমরা অবশ্যই সজাগ থাকবে এই বিষয়গুলোতে এবং যতটা দ্রুত সম্ভব জিএনএম এর ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হওয়ার পরেই একযোগে তোমাদের কিন্তু কিছু দায়িত্ব থাকছে। যাতে দ্রুত নিয়োগ হয় সে বিষয়ে দরকার পড়ে মোট কথায় এখন তোমরা জানো যে ভোটের আগে নিয়োগটা যাতে মোট কথা কমপ্লিট হয়। এবার পরে গেলে
সেটা কখন কি পরিস্থিতি হয়ে দাঁড়াবে সেটা কিন্তু বলা মুশকিল, ঠিক আছে? এই বিষয়গুলো বলার ছিল তোমাদের। অবশ্যই তোমাদের যাতে ভালো হয় এবং দ্রুত তোমরা যাতে জয়েন করো, সেই বিষয়টাই কিন্তু এখন সব থেকে আগে, ঠিক আছে? পিছনে কাঠি করার অনেক লোক আছে, এটা আমাদের বাঙালির একটা মোট কথা জন্মগত একটা ধর্ম। হ্যাঁ, একটা হয়ে যাচ্ছে যে ওই বিদেশেও বাঙালিকে কাটি করে, যেটা সিনেমায় দেখেছিলাম সেটা কিন্তু আছে। তো সেই বিষয়গুলো মাথায় রাখবে, ঠিক আছে? যাই হোক, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কোনো চাপ নেওয়ার আপাতত দরকার নেই। মোট কথা পরবর্তীতে জিএনএম এর বিষয়গুলো আসলে, তাদের ফাইনালি পাবলিশড হলে, তারপরে একযোগে প্রত্যেকেই তোমরা সেই বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে পারবে। ওকে?